কত পরীক্ষা করা হবে লিটন দাসকে। শেষ কবে 40+ রান করেছে লিটন। যদি তাকেই প্রশ্ন করা হয় তাহলে কি দিতে পারবে উত্তর? না পাওয়াটাই স্বাভাবিক। পাবেই বা কেমন করে? হয়তোবা ব্যাট চালানোটাই ভুলে গেছে লিটন। সবশেষ বিপিএলেও তার ব্যাটে তেমন রান ছিল না। তারপরেও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে দলে রাখা হয় লিটনকে, কারণ লিটন যেন রানে ফিরতে পারে। কিন্তু এখানেও ব্যর্থ লিটন। তারপরও নাকি বিশ্বকাপের জন্য অটো চয়েস লিটন দাস। কোচ ডিপার্টমেন্টও নাকি ওয়ার্ল্ড কাপের লিটনকে দলে রাখতে চায়, কারণ বিশ্বকাপে নাকি অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আসা যাক মূল কথায়, অভিজ্ঞতা কাকে বলে? বেশি ম্যাচ খেললে কি অভিজ্ঞতা অর্জন করা যায়? যদি তাই হতো তাহলে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভেন স্মিথকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রাখত। যদিও স্মিথের সাথে লিটনের তুলনা করা অনর্থক, সে কথা বাদ দেওয়া যাক। আসা যাক মূল কথায়, ওপেনার হিসেবে টি-20তে একজন অভিজ্ঞ ব্যাটারের গড় রান কত হওয়া উচিত? 30, 35, 40 কিংবা 50? বিষয়টা হাস্যকর মনে হলেও সত্য। লিটনের টি-20তে গড় রান 22, যেটা এখন পর্যন্ত 25-এর কোঠায় পার করতে পারেনি। তাহলে আপনি এমন অভিজ্ঞতাকে নিয়ে কি করবেন বিশ্বকাপের মতো এইরকম বড় আসরে? টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চাইলে তারা একটা কথাই বলে, আমাদের সেই রকমের ওপেনার নাই, যার কারণে এদের উপরেই ভরসা করতে হয়। আরে ভাই, যে দেশে ইমরুল কায়েসের মতো প্লেয়ার টানা 2 ম্যাচে সেঞ্চুরি এবং একটা 50 করার পরেও পরে সিরিজ থেকে বাদ পড়ে, সেই দেশে কি করে সেরা ওপেনার জন্ম নিবে? মোহাম্মদ নূরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।